হযরত আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত শুধু কাঁদছেন আর কাঁদছেন। আমরা তো আদমেরই সন্তান, জীবনে 360টা ফুটা পানি চোখ থেকে ছাড়ছিনি, আর খালি বেহেশতে হইতাম। আল্লাহকে কবুল করে না। তোমার বাবার দিকে তাকায় দেখো, তোমার আদি পিতা যিনি, উনি কানতে কানতে চোখের মধ্যে দাগ ফেলে দিয়েছেন। যেই পয়গম্বরের উম্মত তুমি, এই পয়গম্বরের দিকে তাকায় দেখো, এই পয়গম্বর দুনিয়াতে কানছেন, মক্কাতে কানছেন, মদিনাতে কানছেন, মৃত্যুর সময় কানছেন, হাসরের ময়দানেও কানবেন। কান্না এত বড় ইবাদত, চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। দুনিয়ার মানুষের আরে বুঝলাই না, শুধু ঘরের ভিতরে মোবাইল টিপলার, ইমো আর হোয়াটসঅ্যাপে দুলাভাইয়ের সাথে কথা বললা, দুনিয়ার মজা দেখলা। আল্লাহর ঘর মসজিদে বৈশা 2 ফুটা চোখের পানি ছাড়লে কি ভালোবাসা হয়, এই দিকে একটু লক্ষ্য করলা না? মসজিদের ভালোবাসা দিলের ভিতরে ঢুকায়া দেখো, এই দিল দুনিয়ার কিছু চাইবে না, চাইবে শুধু আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। এমন করে করে জিকির করতে থাকেন। কিছুদিন জিকির করলে মৌলার প্রেমে ভিতরে জায়গা হয়ে যাবে। মৌলার প্রেম যখন চলে আসবে, দুনিয়ার রং ঢং কিছুই ভালো লাগবে না। আদম আলাইহিস সালাম কানতে কানতে 350 বছর, 360 বছর পর আরাফাতের মাঠে গিয়া দে আওলাকে সে পাগল বেশে একটা মহিলা। আদম আলাইহিস সালাম বুঝছে যে ইলা হাওয়া হইব, কারণ আর তো কেউ। আল্লাহ নামাইছে 2 জন রে। কজন রে? 2 জনের মধ্যে একজন পুরুষ, একজন নারী। এই জন্য নারীর লাগি, মহিলার লাগি স্বামী হইল তার বেহেশতি নিয়ামত, আর স্বামীর লাগি স্ত্রী হইল বেহেশতি নিয়ামত। এই বেহেশতি নিয়ামতে তাকতারলে ফ্যামিলিটাও বেহেশতি, আর বিডি যদি উল্টা পাল্টা করে ফ্যামিলি আর বেহেশতি নাই। বেডা উল্টা পাল্টা করলে ফ্যামিলি আর কিতা নাই, বেহেশতি নাই। যাক, ওইদিকে আমি যাইতাম না, পরে মহিলারা রাগ করব। এটা আমি এমনিও মহিলার বিপক্ষে একটু বেশি হয়ে এলাই কইতে গেলে। আমার বোঝানো উদ্দেশ্য হইল, আদম আর হাওয়া, হাওয়া আলাইহিস সালাম আরাফাতের মাঠে হাওয়াকে আদম আলাইহিস সালাম বলে, আনতি হাওয়া, তুমি হাওয়া নি? হাওয়া আলাইহিস সালাম বলে, আনতা আদম, আপনি আদম নি? আদম আলাইহিস সালাম বলে, নাম, আমি তো আদম। হাওয়া বলে, আমিও তো হাওয়া। বোঝা গেল তারা স্বামী স্ত্রী 2 জন। একজন আরেকজনের গলায় ধরে কান্না শুরু করে দিছে। বন্ধুগণ আমার, আমরা ছিলাম আদমের পৃষ্ঠে, আমরাও কিন্তু এখানে ছিলাম। আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের ভিতরে আল্লাহ আমাদেরকেও জায়গা করে দিয়েছিলেন। আমাদের আদি মাতা, আদি পিতা একসাথে যখন একজন আরেকজনকে জড়ায়া ধরে কান্দে, মহান আল্লাহ বলে, অনেক দিন পরে যেহেতু মিলন হয়েছে, এই মাঠের নাম রাইখা দেই মহামিলন তথা আরাফাতের মাঠ। এরপরে আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা খানায়ে কাবা জিয়ারত করতে আসবে, আমি আল্লাহর নির্দেশ হলো, বাবা আর মা যেখানে একসাথে হয়েছিল তোমাদের, ওইখানে দাঁড়াইয়া মা আর বাবার কথা স্মরণ করে স্মৃতিচারণ করতে গিয়া আমি আল্লাহর কাছে দোয়া করবা। ওয়াযকুরুল্লাহ ফিল আরাফাত, আল্লাহ বলে আরাফাতের মাঠে আইসা আমি আল্লাহর কাছে কানবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহর নবী বলেন, হজের মৌসুমে হাজিরা যত জায়গায় যত
হাওয়াতের মাঠের দোয়ার মতো শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। আদম আলাইহিস সালাম আর হাওয়ার যখন মিলন হইছে তখন আল্লাহকে শুকরিয়া আদায় করেন। ওই যে কথা কইতাম আসলাম যে বউ বাড়ি আর জামাই জেল অথবা বাপের বাড়ি থেকে দেনা অনেক দিন পরে একসাথে হইছে, এখন কিতা করব শুকরিয়া আদায় করতে হইব, কারণ জামাই বউয়ের লাগি বেহেশতি নিয়ামত আর বউ জামাইয়ের লাগি আর জোরে কর না বেহেশতি নিয়ামত, কাজী শুক্রিয়া আদায় করতে হইব। ওই তো শুক্রিয়া তার নমাজ পড়ব, আর নাইলে দান করব, আর নাইলে মসজিদে গিয়ে ইট দিয়াইব, বালু দিয়াইব। ও যেটার প্রমাণ আছে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজন যখন একসাথে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে, আদম আপনাকে আমি আল্লাহ নির্দেশ দেয় আপনি খানায়ে কাবা তৈয়ার করেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কোথায় খানায়ে কাবা জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা নগরীতে পাহাড়গুলোর মাঝখানে গিয়ে দেখবেন আল্লাহ আমি আল্লাহর ঘর বানানো। এই ঘর এর আগে কারা বানাইলো? আল্লাহ বলে ফেরেশতারা নির্মাণ করেছিল। মুসলিম শরীফের হাসিয়ায় ইমাম নববী খানায়ে কাবার 10 বার নির্মাণের আলোচনা করছেন। আমি কবিতাটা করি, আজকে হুরা বয়ান করতাম না, যদ্দুর ভারী উদ্দুর কর্ম, এর ভিতরে আপনারাও সবুর করার চেষ্টা করবেন। রাজি আছেননি? আর জোরে কন, বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকা ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকা কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনিল জুরহামু ওয়া আবদুল্লাহ ইবনু যুবাইরিন বানা কাযা ওয়া কাযাল হাজ্জাজ ইবনু ইউসুফ ওয়া কাযাল হাজ্জাজ ইবনু ইউসুফ। প্রথম বানাইছে মালাইকাতুল্লাহ, আল্লাহর ফেরেশতারা, কথা বুঝছেন নি? এরপরে বানাইছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ঘর বানান, বানাইছেন। আদম আলাইহিস সালাম বানায়া ঘর মোটামুটি বালাদিন আসিন, আমার কথা বুঝতেছেন নি? এরপরে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম অসুস্থ হইছে। কি তো হইছে? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের একবারে ছোট ছেলে, একবারে কি, এরপরে আর ছেলে মেয়ে হইছে না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শীষ তো আমার ছেলে, বয়সও মোটামুটি জোয়ান কালে হচ্ছে, কিন্তু অসুস্থ দুর্বল, আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম আপনার ছেলেকে সুস্থ করতে হলে জান্নাতের ফল ফ্রুট খাওয়াইতে হবে। কোন জায়গার ফল ফ্রুট? আর জোরে কোন কোন জায়গার ফল ফ্রুট? ইয়া আল্লাহ, এই পৈত্য খাওয়ান যাইব আমরা পারমু? কথা কোন পারমু? জান্নাতি ফল কোথায় পাবো? আদম আলাইহিস সালাম যখন দরখাস্ত করলো, আল্লাহ ব্যবস্থা করে দিন না। আল্লাহ বলে, আমি বেহেশত থেকে খাঞ্চা ফাটামু, খাঞ্চা। আপনারা বিয়া করছেন বলা খঞ্চা দিত না? হ্যাঁ, মুরুখ দিয়া উপরে হুলাওবা, এরপরে 12 জাতের গুস্তা দিয়া, এরপরে ফিটা দিয়া গুইরা, ওই যে বড় আন্দেশ আছে না নাই, যে খাওয়া আপনারা খাইছেন তা আমরা খাইলাম, ভাগ্যে নেই। কথা হচ্ছেন নি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে খঞ্চা পাঠাইছেন, কিন্তু খঞ্চাটা তো বাতাসে ভাসে আইতো না। আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায়।
আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা হুর দিয়া খঞ্চা ফাটাইছে। সুবহানাল্লাহ। হুরের দাম কত? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। হুর আইসে নিয়া খানচা। আদম আলাইহিস সালামের ছেলেরে আদম নবী ক ও শীষ খাও। এই খঞ্চা থেকে বেহেশতি ফল শীষ আলাইহিস সালাম ভোগ করছেন। ভোগ করার সাথে সাথে সুস্থ। এখন আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম আর একটা কথা কয়, আল্লাহ এই যে মহিলাটা বেহেশত থেকে খঞ্চাটা নিয়ে আইছে, এই মহিলাটা আমার কাছে পছন্দ হয়েছে আমার ফুতের লাগি। কার লাগি? কার লাগি? এই জন্য ফুত অথবা ছেলে অথবা মেয়ে উপযুক্ত হইলে মা বাবা ভালো ফ্যামিলির নেককার মেয়ে নজর দেওয়ান লাগে, দেখন লাগে, দুন রাখন লাগে। আলাইসাল্লাম কো আল্লাহ এই বউটা আমার হুতের লাগি পছন্দ হয়েছে, আমার হুত যেহেতু সুস্থ হয়ে গেছে সবল দেহের অধিকারী, এই জন্যে আল্লাহ কয় আদম আলাইহিস সালাম আপনি তো আমার এমন একজন পয়গম্বর, আপনার কথা আমি ফালাইতে পারি। আদম আলাইহিস সালাম আপনার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে শর্ত আছে, আপনার ছেলে আমি আল্লাহর ঘরখানায় কাবা আবার বানাইতে হবে। যেহেতু জান্নাতি রমণী নিবে, যেহেতু জান্নাতি রমণী বুক করবে, এই জন্যে আমি আল্লাহর ঘর খানায় কাবা আবার বানাইতে হবে। এমত অবস্থায় আদম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। শীষ আলাইহিস সালামের বিবাহ হুরের সাথে হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম বলে, ও শীষ আল্লাহর ঘর খানায় কাবা আবার নির্মাণ করো। বানা বাইতা রাব্বিল আরশে আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু ফাশীসুন। 3 নম্বর ফাশীসুন ফা ইব্রাহিমু। 4 নম্বরে কেডা? আর জোরে বলেন না, ইব্রাহিমু আলাইহিস সালাম। তে হযরতে শীষ আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। এখান থেকে মাসআলা বের হয় যে কেউ যদি বেহেশতি রমণী চায়, নেককার বিবি চায়, সুন্দরী বউ চায়, তাইলে সে আল্লাহর ঘরের সাথে যেন সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাকে দিনদার স্ত্রী দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানাইব, সবটা না পারলে দান খৈরাত করব। এরপরেও যদি দান খৈরাত না করতে পারে নমাজ টমাজ করব, ঝাড়ু টাড়ু দিব, পরিষ্কার করব। তাইলে এর আল্লাহ ভক্তির কারণে, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বউ দুনিয়াতেই দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা খারাপ লাগতেছে? এরপরে শীষ আলাইহিস সালাম কাবা বানাইছে। ফেরেশতারাও তোয়াফ করে, মানুষও তোয়াফ করে, জিন জাতি তোয়াফ করে, ইবাদত চলতেছে। নূহ আলাইহিস সালাম দুনিয়াত আসছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছেন। দাওয়াতি কাজ কত বছর? 950 বছর দাওয়াত দিলেন। তারপরে প্লাবন আসলো। নূহ আলাইহিস সালামের প্লাবনের দ্বারা গোটা পৃথিবী উলট পলট হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহর ঘরখানায় কাবা লুনা মাটির নিচে পড়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজক মানুষের ঘর থেকে নবুয়ত দান করে মুসলিম জাতির পিতা বানায়া দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও ইব্রাহিম, পৃথিবীতে আমি আল্লাহকে স্মরণ করার জন্য একটা স্মৃতি আছে, এই স্মৃতিটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা কোন স্মৃতিটা বলুন। আল্লাহ বলে, এই স্মৃতিটা হলো আমি আল্লাহর ঘর খানায় কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও ইব্রাহিম, ঘর কোথায় বানাবেন জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কোনা আমি তো জানি না, সব জানে কে? আরো জোরে বলেন, জানে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মক্কা নগরীতে রেখে দিয়েছিলেন বালুময় এলাকায়। কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ধরনের মানব বসবাসের কোনো উপযুক্ত স্থান নয়, কিন্তু মহান আল্লাহর নির্দেশ এখানেই রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছেন। বিবি হাজেরা জিজ্ঞাসা করে, স্বামী আমার, দুধুময় বালিকার একটা অঞ্চল, এই বালিকাময় অঞ্চলে আমাদেরকে রেখে চলে যান, এটা কি আপনার ইচ্ছা নাকি মহান আল্লাহর নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকাল্লাই, মাথা নাড়া দিয়া হাজেরাকে বুঝায়া দিলেন, হাজেরা, তোমাকে আর কলিজার টুকরা সন্তানকে এখানে রাখা মহান আল্লাহর নির্দেশ। হাজেরা কো, আল্লাহর যদি নির্দেশ হয় আমার কোনো আপত্তি। সুবহানাল্লাহ। আমরার বইলে কইল কি তারে, তোরে বুঝি আল্লাহ এ কথাই কালে আমারে কষ্ট দিতে, তোরে আল্লাহ আর কিচ্ছু বুঝি কয় না, ঠিক কিনা? হযরতে হাজেরা সন্তানকে রেখে এখানে বসো। প্রখর রৌদ্রের মধ্যে বাচ্চা খেলতেছে, হাজেরা পানির জন্যে কলিজা শুকায়া যাইতেছে, জিহ্বা শুকায়া যাইতেছে। হাজেরা পানির ফিকিরে বের হয়েছে। হাজেরা তাকায়া দেখে সাফা পাহাড়ে এইভাবে বাতাস যে যাইতেছে, পানির ঢেউ মনে হয়, আসলে পানির ঢেউ নয়, এটা হলো মরিচিকা। হযরতে হাজেরা আলাইহিস সালাম দৌড় দিলেন সাফার দিকে। সাফাতে গিয়া দেখে পানি নাই, সফা থেকে আবার তাকালেন মারওয়ার দিকে। মারওয়ার দিকে তাকা দেখে পানি দেখা যায়। হাজেরা আবার মারওয়ার দিকে দৌড় দিলেন। এই দিক থেকে মারওয়াতে গিয়া দেখে পানি নাই, আবার সাফার দিকে তাকাইলেন। এইভাবে 7 বার, একবার সফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সফা হইল 2 বার, আবার সফা থেকে মারওয়া হইল 3 বার। এইভাবে 7 বার আসা যাওয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরার এই চিহ্নটাকে গোটা পৃথিবীর মানুষের জন্যে, হজ আর উমরাকারীদের জন্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما এই হাজেরার রাখিয়েছে। আর বাচ্চা এইভাবে খেলতেছে, বালুর মধ্যে ফাউলা রাইতেছে। বাচ্চা লাগতে না নি দিগ্গন শীতের দিন, যারা ছোটো বাচ্চা আছে সেই শীতের কাপড় ওই কম্বল দিয়া রাখছেন, লাইতে ফেলাই দেয়, ঠিক না? এই লাঠির আগাতে আগাতে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সফা মারওয়াতে গিয়া 2টা ফেস লাগে হাজিরার, উমরাকারীরা। শিক্ষা লাইন লাভ হইব, এটা তো শিখে না। নইছি কি 1 নম্বর মাসালা, তো আপ যে সফা এবং মারওয়াতে সাই যে করবো, সাই তো আপনার সাই করতে শুরু করব।
কানজুদ দাকায়েকের মধ্যে আছে। ইতা হন ভরা হয় না কিতাব, এই কিতাব হন ভরা হয় না। কাফাসিন ও সামাজিন যদি জিগায় এখন ছাত্ররা হুজুরি তো উঞ্চিই না। যাক, ওই কথা কইতাম না। ওইসে কি কোথায় থেকে আগে সাই শুরু করব, সফা থেকে না মারোয়া থেকে? হাজিরা বিভ্রান্ত হয়। হাদিসে আসছে ওয়াবদা বিমা বাদা আল্লাহ, ওয়াবদা বিমা বাদা আল্লাহ। আল্লাহ প্রথম শব্দটা কিতা কইছে? ইন্না সফা। কিতা কইছে? এই জন্য সফার থেকে দৌড় দিব মারোয়ার দিকে। যেটা আল্লাহ আগে আনছে এটার থেকে আগে শুরু করব। কথা বুঝেননি আমার? আচ্ছা, এখন সাই করতে গিয়া সফা বাইনাল মারওয়া, সাই করতে গিয়া মনে করে দুই গুর্তি বুঝি একটা, দুই গুর্তি বুঝি এটা তোয়াফ না, এটা সাই। সাইর অর্থ হইল দূর দেওয়া। সফার থেকে দূর দিয়ে মারোয়া গেছেন এক, আবার মারোয়ার থেকে দূর দিয়ে সফা আইছেন দুই। এইভাবে শর্টটা হইব। অনেক হাজিরা জানে না, ওই তোয়াফের মতো মনে করে গুইরা আয়া সারলে বুঝি একটা হইব। এটা তো সাই কি জিনিস, তোয়াফ কি জিনিস আলাদা বুঝে না, এই কারণে 14টা লাগাই দেয় অনেকে। 7টার জায়গা কয়টা করেলা? 14টা করেলা। কেন জানা নাই। আর বিচারে মুআল্লিম কম টেহা দেখাটা নিব, 5,000 টাকা কম দিতে পারলে বালা। এ মুআল্লিম গিয়ে ঘুমাইতেছে নাক দেখা, আর এখান টাইম উমরার কাম হজের কাম ফেস লাগাই বুঝে দিছি। টেহা দিছে 5,000 কম, আর বাইতে আমরা 5,000 কম হয়ে গেছি, তোর হতলা টেহা দিছ কেনে? এক কথা বুঝবেন, যেমন গুড় এমন মিষ্টি। আর জোরে ভান, কোনো অসুবিধা হইতেছে আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে এখানে রাখলেন, পানির ঝর্ণা নিচ থেকে আসতে শুরু করলো। হযরতে হাজেরা আলাইহিস সালাম দৌড়ায় আইসা দেখেন পানি চতুর্দিকে তৈ তৈ করতেছে, নিচ থেকে উতলায় ওঠে। নিচ থেকে কি করে? পানি উতলায় ওঠে। হযরতে হাজেরা আলাইহিস সালাম চিন্তা করলেন, এইভাবে যে পানি সরাইতেছে, কাবার জায়গাটার কাছেই হলো জমজম কূপের জায়গা। এখন জমজম কূপের জায়গা খুঁজে পাবেন না, কারণ এটা কি করা হয়েছে? টাইলস দিয়ে একেবারে ডাইকা দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো, হযরতে হাজেরা আলাইহিস সালাম চিন্তা করলেন, কাবার জায়গাটা চতুর্দিক থেকে এইভাবে একটু নেচা ছিল, এই কারণে হাজেরা আলাইহিস সালাম পানি যেন অন্যদিকে না যায়, বালি দিয়ে একটা বেড়ি দিছেন। কিতাবে উল্লেখ করা হয়, মা হাজেরা যতটুকু বেড়ি দিয়েছিলেন অতটুকু পর্যন্ত পানি তৈ তৈ করে ভরে গেছে। মা হাজেরার বাত ভাঙে নাই। মা হাজেরা যদি বাত তৈয়ার না করত, এই জমজম কূপের পানি গোটা পৃথিবী তলায়া দিত। যদ্দুর বান দিছি ওহন উদ্দুরই নিচে আসে। তো হয়েছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আইছে, আয়া দেহে পানি। হাজারা পানি কেড়ে কই মনে মন ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝাইছে যে আল্লাহ যে আমারে কইছে এখানে রাখবার লাগে, জায়গাটা তো উপযুক্ত দেখলাম না, কিন্তু কুদরত যেখানে কাজ করে অনুপযুক্ত জায়গার থেকেও উপযুক্ত জিনিস তৈরি হয়। কাদেরে কুদরত দারি হারচে খাহিয়া কুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বে জাকুনি। আল্লাহর কুদরত যেখানে কাজ করে কেউ কিছু করার নাই। তো হয়েছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়েছে, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরে আস্তে আস্তে বড় করতেছে, আর পরীক্ষা চলতেছে। জবাই দেন, কই দিতাম, কই হানো না লয়ে যাইতে মিনা। বুঝেন, এই মক্কার জমজম কূপের কাছ থেকে মিনাতে নিয়ে গেছে কত কিলোমিটার? হ্যাঁ, কইতারবেন কেউ? কইতারতেন না। টোটাল 11 কিলোমিটার। জোরে বলেন, কত কিলোমিটার? 11 কিলোমিটার এখান থেকে গেছে। আচ্ছা যাক, জবাইও হইল না, আল্লাহ সে দিয়ে দিছে, ওয়াফাদাই না হবি জিবিহি নাজিম। এইভাবে ছেলে বড় হয়েছে। ছেলে কি তো হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বড় হয়েছে, কিন্তু এখনো কোনো বিয়া শাদী হইছে না। আল্লাহ কয়, বিয়ার আগে আমার ঘরের কাজে লাগামু। সুবহানাল্লাহ কইতেন না? আর আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছেন, ইব্রাহিম আমার ঘর বানাও। কিতা বানাও? আল্লাহ বলে, আল্লাহ ঘর কই বানামু?
গড় কোথায় বানাবেন? এটা তো আপনার পরিচিত জায়গা, কিন্তু আপনি তো এটা চিনেন না। কোন জায়গা? জমজম কূপ, যেখানে আপনার ছেলের পায়ের আঘাতে আমি তৈরি করছি, ওই জমজম কূপের থেকে এই 12 থেকে 16 ফুটের ভিতরেই আমার গড়ের জায়গা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কল্লা, গড়ের এরিয়াটা কত দূর হইব এটা আমি জানি না। আলাইহিস সালাম কো আল্লাহ জায়গাটা কোনটা? আল্লাহ কো আমি বেহেশত থেকে একটা ফাঁকি ফাটাই, এই ফাঁকির নাম হইল সুরাত। ফাঁকির নাম কি বলেন? ফাঁকির নাম কি? সুরাত। দাল শেষে দাল, সুরাত। এই সুরাত ফাঁকি আল্লাহ ফাটাইছেন। সুরাত থেকে টুট দিয়া কুটকুট কুট করিয়া আঘাত করিয়া বুঝাইয়া দিছে ইডই কাবার জায়গা। এখন এরিয়া কুদ্দু আল্লাহ কো বেহেশত থেকে আরেকটা ফাঁকি, আরেকটা জানোয়ার ফাটাই। এই জানোয়ারটার নাম হইল সাকিনা। নাম কি বলেন? নাম কি? সাকিনা, যে সাফের মতো লম্বা। এই সাকিনা জানোয়ারটা চতুর্দিক গুইরা দাগ বানায় দিছে। কিতা বানায় দিছে? দাগ বানায় দিছে। এটা হইল কাবার জায়গা। নির্ধারণ করে দেখে ডা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ, এখন তো জায়গা নির্ধারণ হয়েছে, এরিয়াও বুঝলাম, এখন আমার সাথে সহযোগিতা কেটা করবো? আমি একলা একলা? আল্লাহ বলেন আপনার সহযোগিতার জন্য 4 জন ফেরেশতা দিব। আর জোরে কোন আল্লাহর ঘর বানাইতে আল্লাহ সাহায্য করে কারে দিয়া? ফেরেশতা দিয়া। কথা কোন না কিতা দিয়া? ফেরেশতা দিয়া। এই ফেরেশতা দিয়া আল্লাহর ঘর বানাইতে আল্লাহ সাহায্য করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ ফেরেশতার মধ্যে কেডা নেতা কেডা? আল্লাহ বলে জিব্রাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে জিব্রাইল যখন নেতা, আচ্ছা ঠিক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ, তাইলে এই কাবার জায়গাটা তো নেচা, নিচু কইছিলাম না, একটু নেচা, মাটি ভামু কই বরাট করুন লাগতো না? আল্লাহ বলেন 4 জন ফেরেশতা মাটি আনবো পৃথিবীর 4টা পাহাড় থেকে। কই থেকে? আর জোরে কর। যেই 4টা পাহাড়কে পৃথিবীর ফেরাক বানাইছি, এই 4টা পাহাড়ের কারণে পৃথিবী লড়াচড়া করে না। ওই 4টা ফিলার থেকে কি দিমু? মেটাল দিয়া কাবারে তৈয়ার করমু ভিত্তি। 4টা ফিলারের যা ক্ষমতা, এর চেয়ে বেশি ক্ষমতা খানায়ে কাবার ভিত্তির হবে। 4টা পাহাড় ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলের সিংহার আওয়াজে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুলুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহ বলেন তুলা দুনলে যেমন চৈত্র মাসে উড়ে উড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর পাহাড়গুলো ইসরাফিলের সিংহার আওয়াজে আকাশে উঠতে থাকবে, কিন্তু আল্লাহর ঘর খানায়ে কাবা লড়বে না। ওয়াজআলনাল জিবালা আওতাদা। পাহাড়গুলোরে বানাইছি ফেরাক। 4টা পাহাড় পৃথিবীর ফেরাক। এর মধ্যে 4টা পাহাড়ের মধ্যে একটা হইল তুর পাহাড়। জোরে কোন? কোন পাহাড়? তুর পাহাড়। আর একটা হইল সাইনা পাহাড়। এমনি করে অনেক জায়গা, 4টা জায়গার 4টা পাহাড় আছে। এই 4টা পাহাড়কে আল্লাহ তাআলা বানাইছে কি? ফেরাক। এই 4টা পাহাড়ের মাটি দিয়া খানায়ে কাবার ভিত্তিটারে আল্লাহ তাআলা মজবুত করছেন ফেরেশতাদের মাধ্যমে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ আমার যুগালি দিব কেডা? আল্লাহ কো যুগালি অন্য জায়গার তাই না লাভ নাই, নেক কাজ। নেক কাজে নিজের ফুতেরে লাগান। কারণ বেড়া কদিন করে বিয়া শাদী করবো, নেক কাজ করলে আল্লাহ তাআলা নেককার দিব। জোরে কোন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আপনি রাজমিস্ত্রির কাজ করবেন। ইসমাইল পাথরগুলো আয়না দিবে, আর একটার উপরে আপনি আরেকটা রাখবেন। তবে ভিত্তি যখন উঁচা হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ ভিত্তিটা উঁচা হয়ে গেছে, এখন আর লাগাল হয় না। কি
কিসের মধ্যে দাঁড়াবো, আমি কোথায় দাঁড়ায়া উঁচা দেয়ারে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা পাথর জান্নাত থেকে আমি আল্লাহ এই মক্কা নগরী নিরাপত্তার শহর গোটা পৃথিবীর মা উম্মুল কুরাতে রেখে দিয়েছি। এই পাথরটার মধ্যে আপনি দাঁড়ান, এই পাথরটা আপনি যেখানে যাইতে চাইবেন ওই দিকে যাবে, যতটুকু উঁচা হইতে চাইবেন উঁচা হবে, নেচা করা দরকার অটোমেটিক নেচা হবে। এটা আমি আল্লাহর নির্দেশ। আর আপনি যেই পাথরে দাঁড়াবেন এই পাথরের নাম হবে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর হয়া দেওয়ার উঁচা করতেছে। পাথর একবার লিফটের মতো কাজ করে, লিফট তো এক জায়গার তাহে পাথর ঘুরে। কার কুদ্র? ইসমাইল আলাইহিস সালাম আইনা দে কাবা বানানি শেষ, কাবা বানানি এখন সব কিছুই বানাইলে একটা সুন্দর একটা কিছু এটার মধ্যে রাহন লাগে না। আমরা ঘর বানাই থাই গ্লাস লাগাই, ইটা লাগাই বাথরুমের পাশে ইটা কত কিছু, ঠিক নেই? দামি দামি কিতা লাগাই এসের জিনিস, ইটা গুড়ার ডিম, এসের জিনিস গুড়ার ডিম। কাবার মধ্যে আল্লাহ এমন এক জিনিস দিবার কথা কইছে। আল্লাহ বলে ও নবী আপনি এই কাবার মধ্যে একটা পাথর লাগাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যাও পাথর নিও। ইসমাইল আলাইহিস সালাম কুজ্জা গিয়ে একটা পাথর বাইর করে আনছে, খুব সুন্দর আনছে। পরে এই পাথরটা কাবার কোনার মধ্যে রাখছে, লাগানোর পরে আল্লাহ কোনা সুন্দর লাগে না? কিতা লাগে না? সুন্দর লাগে না? কইছে না তে কিতা করতে আনতাম, কিতা করতাম। আল্লাহ বলে কোথায় থেকে আনবেন? আপনার ছেলে ইসমাইলকে বলেন, অথবা আপনিও যান জাবালে আবি কুবাইসের পাশ দিয়া যান। একটা জান্নাতি পাথর আমি আল্লাহ জাবালে আবি কুবাইসের ভিতরে আমানত রাখছি। শহরটা নিরাপত্তা, এই জন্য জিনিসটাও আমানতের। মাকামে ইব্রাহিমও আমানতের, হাজরে আসওয়াদও রাখছি আমানতের। হযরত ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসের পাশ দিয়া যায়। পাহাড়ের ভিতর থেকে পাথর ডাকে, ইসমাইল আমাকে বের করে নাও। ইসমাইল আলাইহিস সালাম বলে তোমাকে বের করার মতো সাধ্য আমার নাই, আল্লাহর হুকুমে তুমি বের হয়ে আসো। ওই পাথর জাবালে আবি কুবাইসের ভিতর থেকে পাহাড় ফাটাইয়া বের হয়ে আসলো। ইসমাইল আলাইহিস সালাম এই পাথর আইনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার মধ্যে রেখে দিলেন। তখন আল্লাহ তাআলা বলে ও খলিল ইব্রাহিম, এখন আমি আল্লাহর কাছে সুন্দর লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা বানায় সারছেন। এখন মাকাম ইব্রাহিম যেই পাথরে দাঁড়ায়া কাজ করছেন, এই পাথর আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো বলছো জাহান্নামের লাকড়ি হইব মানুষ আর পাথর, আমি তোমার ঘর বানানির কাজে লাগছি, তোমার ঘর বানানির কাজে আমাকে ব্যবহার করা হয়েছে। তোমার খলিলের পায়ের ওজনটাও আমি বহন করেছি, জাহান্নামে আমাকে তুমি দিও না। আল্লাহ বলে জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দিলাম। পাথর কান্দে আর বলে আল্লাহ গো, আপনি তো হুকুম দিয়েছেন, তবে হাসরের ময়দানে আমি পাথর যেন বলতে পারি আমি আল্লাহর খলিলকে বহন করেছি, একটা চিহ্ন রেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে পাথর নরম হয়ে যাও, আমার খলিলের পদচিহ্ন তোর বডিতে লাগায়া নে। পাথর নরম হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ লাগা গেছে। এই পাথরের নাম দেওয়া হয়েছে মাকামে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দারা, হজ
করতে আসবা, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে আসবা, তোমাদেরকে নির্দেশ দেয় এই পাথর আমার ঘরের পিছনে শ্রম দিয়েছে, মেহনত করেছে, এই কারণে এই পাথরকে সামনে রাখা আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলে মাকামি ইব্রাহিমকে নামাজের জায়গা বানা। দাম পাইছিনি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে আল্লাহ আমারে তো ঘর বানাইতে কইছেন, ফেরেশতারা সহযোগিতা করছে, আমিও বানাইছি, এখন তোমার ঘর বানায়া কিছু দরখাস্ত করতাম। কি করত? দরখাস্ত 1 নাম্বার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে, আমাদের মানে কাদের? সুরাত পাখি, সাকিনা জানোয়ার, 4 জন ফেরেশতা, ইসমাঈল, মাকামে ইব্রাহিম, হজরে আসওয়াদ সহকারে আরো যত ফেরেশতাদের মেহনত লাগছে সব মিলাইয়া রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করে। কথা উচিত। আর আমরা মসজিদ বানায়া নাম দে আমার মসজিদ, নাম দে অমুকের বাড়ির মসজিদ, অমুকের ঘরের মসজিদ, মানে নামটা থাকতো, নাম ওই থাকবো, কারণ থাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কোনোদিন আমার আল্লাহর ঘরে আমার স্মৃতি রাখতে চাই নাই, আমি আল্লাহর ঘরকে সবার পক্ষ থেকে কবুল করার দরখাস্ত দিছি।